সবাই তাকাও। হ্যালো এভরিওয়ান, প্রত্যুষা দাস ব্লগের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। মা মেয়ে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি দেখো। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিকনিক করতে। প্রায় বেলা হয়েছে আর রোদের জোরও প্রচুর আছে, খুব গরমও লাগছে, ঠান্ডা প্রায় নেই বললেই চলে। বাড়ি থেকে ভিডিওটা করতে পারিনি, সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে গেল, তাই রেডি হয়ে একবারে গাড়িতে বসে ভিডিওটা করলাম। চলো তোমরা দেখতে থাকো। সামনে বসেছে দিদিয়া, ননির দিদিয়া, আমার পাপা। হ্যাঁ এটা ননির পাপা। ননিও রেডি হয়ে গেছে। রেডি হয়ে কোথায় যাচ্ছে বলে দাও? পিকনিক করতে। পিকনিক করতে। যা তোমরা বলো ননির ড্রেসটা কেমন হয়েছে, ননিকে কেমন লাগছে, ঠিক আছে? তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা পিকনিক স্পটে। আর যা জোরে জোরে এখানে গান বাজছিল, ভয়েস ওভার দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কপিরাইট খাওয়ার ভয় আছে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, এই 10-15 মিনিট দূরত্বের মধ্যে। এটা হচ্ছে একটা বাংলো বাড়ি। তো পিকনিকটা করছি কাদের সঙ্গে? পিকনিকটা হচ্ছে আমার হাজব্যান্ডের মানে ট্রেনে যাতায়াত করে যেসব মানে বন্ধুরা, মানে সেই দাদাদের সাথে হচ্ছে আজকে পিকনিক। সেই দাদাদের মানে সব ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবার ফ্যামিলি নিয়ে টপাং টপাং ভেঙে খা, ভেঙে ভেঙে ভেঙে। ননি তুমি মিষ্টি খাবে? হ্যাঁ, আমরা দেরি করেই তো পিকনিক স্পটে এসেছি। এসেই রসগোল্লা খাওয়া হলো। রসগোল্লার পরেই এবার চলে এসেছে চিকেন পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। তো বসে পড়েছি খেতে। চিকেন পকোড়া কি আর সামলানো যায়? চিকেন পকোড়া যা সুন্দর হয়েছিল না, অসাধারণ হয়েছিল। খেয়ে মন ভরে গেল গো। আর এই শীতকালে তো পকোড়া ফকোড়া একদম মাস্ট লাগে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তোমাদের পুরো বাংলোটা ঘুরে দেখাই। দেখো তোমরা। দেখো বলছিলাম বর্ষা চলছে, এখন কমপ্লিট হয়নি। তো বাড়িটা গান আছে, কপিরাইট আসবে আসবে, কিছু করার নেই। এই বাড়িকে পয়সা হবে। সেখানে একটা ঘর আছে, সেখানে একটা বাড়ি আছে, ব্যালকনি। এসো সেখানে বসে বকা খাচ্ছিলাম। একদম মাঠের মাঝখানে, চারিদিকে মাঠ, আর মাঝখানে এই রিসর্টটা। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে খালি সবুজ আর সবুজ। তো দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ, এখানে প্রোগ্রাম চলছে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, এটা 3 মিনিট মতো লাগবে আসতে। এমনিতেই বেরোতেই দেরি হয়ে গেছে, আমাদের বাড়ি থেকে বেরোতেই 12টা বেজে গেছে। অনেক বড় বাংলোটা, একদম উপরে উঠে পড়েছি। আর একদম উপরে উঠেই এই যে এখানে আছে সুইমিং পুল। খুব সুন্দর লাগছিল দেখতে। চারিদিকে যেহেতু মাঠ, সবুজে সবুজ, কিন্তু এখন ধান কাটা হয়ে গেছে বলে গ্রামের দিকে অনেক মাঠ ফাঁকাও আছে। আর এই যে সুইমিং পুল, আর আমরা চলে যাই ছাদে। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সবাই মিলে একটু ফটো সেশন করছিলাম। ফটো তো তুলতেই হবে মাস্ট, কিছু করো আর নাই করো, তাই না? তো ওই ওপরে ওঠার পরেও আবার সিঁড়ি দিয়ে উঠে পড়েছিলাম তারও ওপরে, মানে একদম উপরের ছাদে উঠে পুরো গ্রামটাকে দেখা যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি। এই যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিল, না খুব ভয় লাগছিল। তো একটুখানি থেকে একটু ফটো ফটো তুলে আমরা আবার চলে এসেছিলাম নিচে। নিচে যেহেতু খেলার প্রোগ্রাম ছিল। এইটা যাদের তারা দেখা যাচ্ছে তার বউ মানে ঘুষকি সত্যি তাই পরে। নাচানাচি করে খুব খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছি দুপুরের খাবার খেতে। দুপুর আর নেই, প্রায় 3:30 বাজে। তো দুপুরের মেনুতে ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি। গান বাজছে, শোনা যাচ্ছে।
তাকাও, এদিকে তাকাও। তাকাও। খাও খাও খাও। আরে আমাদের বাড়ির লোক না মোট কিছু হবে না খেতে ভালো লাগবে ওরে ভাতই গেল ক্ষমা করো বাহ এটা ভালো কথা জোজিমটা যত নষ্টের গোড়া জোজিমটাই উস্কানো হয় বুঝতে পেরেছি পুরো জোজিম উস্কেছে এখানে বলে দিয়ে কিছু বলছে আমি জানি এই আমাদের করে যায়নি এই হয়েছে দেখি না হলো না প্রথম চান্স মিস দ্বিতীয় চান্স না একটুর জন্য হলো না তৃতীয় চান্স দেখি না হয়নি বাহ 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 খুব সুন্দর তুমি জিতে গেছো তুমি একটা প্রাইজ জিতে গেছো হলো না না তাও হলো না সেকেন্ড চান্স মিস না আমাদের হাবুলের মা বল ছুটছে না রেগে গেছে সৃজা এখন জোরে জোরে ছুটছে না সুন্দর প্রচেষ্টা কিন্তু হলো না না আমাদের দেশের নাম কি দেশের নাম খুব সুন্দর উত্তর দিয়েছে তোমার গ্রামের নাম কি ভারতবর্ষ তোমার গ্রামের নাম কি তোমার গ্রাম তুমি কোথায় থাকো ঠিক আছে সঠিক বলেছে আর তুমি এসো হতেই পারে না আমি ভুল বলেছি আমাকে লোকাল কথা শুনে তোমার বাবার নাম কি বাবার নাম বলে দাও। বাবার নাম বলে দাও। তোমার বাবার নাম কি বিবেকানন্দ কাহা পথে ঘাটের ওই 10 জনা নদী 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 সোজা যেতিস যদি নমস্কার অপ্রমেয়া দাস অপ্রমেয়া কে সঙ্গে কবিতা বলে শোনালো কই লিসা বলো। এটা ইংলিশে এটা ছড়াবো কিসে বলি ননি তাঁতির বাড়ি ব্যাঙের বাসা বলে একটা গিফট পেয়েছে স্কেল বক্স তাই না রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ইচ্ছামতি যখন যেমন মনে করি তাই ফেলবে না জল। আমি তবে ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে বুদ্ধি নাচে সর্দি হলে কলকাতাতে আচ্ছা ঘুরে জোলা মিল নদী নাচে দিয়ে বাচ্চাগুলো কে কে পাওনি পেন্সিল বক্স কে কে পাওনি ফার্স্ট হয়েছে অর্ণিতা বাগ দেখা স্ট্যাচু হয়ে গেলি কেন সেকেন্ড হয়েছে সাহিত্য ভালো হচ্ছে ভালো এক জায়গায় জড়িয়ে যাচ্ছে
হে মামন ভাই ওই বাচ্চাটা ডিসপ্লে হয়ে গেছে, বাচ্চাটা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে বাবু, তোমার আবার আবার একবার হবে, কোনো চিন্তা নেই, পরের বছর আবার করবো। একটা দিয়ে বলি, যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাতি দু হাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাতি দু হাত বাড়ায়, ওকে নিয়ে বলবেন চন্দ্র ইয়ার পরে পাবো স্বপ্ন 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 দেখবো, স্বপ্ন 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 দেখবো। সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা থাকি, যখন দিনরে ফেরে না সে পাখি, ঘরে ফেরে না সে পাখি, ফল হয় কত ডাকা ডাক, খোঁজে নিয়ে বললি জলে করে কখন স্বপ্ন স্বপ্ন। সবাই দেখো